বিরতির পর হাই টিভি pujo@adda.com নিয়ে আপনাদের সাথে ভীষণ জমে গেছে মহা অষ্টমীতে আমাদের আড্ডা। আর আমি জানি যে আপনারাও কিন্তু খুব এনজয় করছেন আমাদের সঙ্গে, করছেন তো? অঙ্কিতা দি, আমার মনে হয় যে দুজন সঙ্গীত শিল্পীকে পেয়ে, এত বিখ্যাত মাপের দুজন সঙ্গীত শিল্পীকে পেয়ে অষ্টমীর আড্ডাটা যেন আরো বেশি জমজমাট হয়েছে। কি প্রীতি! ঠিক, অবশ্যই অবশ্যই। সেই তপনদার সেই গান ভোলার মতো না, আর সত্যি মন ছুঁয়ে গেছিল। আর তোমাদের মনে আছে সেই যে মানুষ দিয়ে যে গানটা? সত্যি আমার মুখের কথা প্রীতি ছিনিয়ে নিল। সেই যে মানুষ দিয়ে যে তপনদার গান, সেটা কিন্তু একদম বাস্তব কথা মানে তুলে ধরেছে গানের মাধ্যমে। সত্যি কিন্তু আজকাল মানুষকে কিন্তু সবাইকে ভালোবাসা যায় না, যে কোনো মানুষ হতে পারে। মানে তপনদা যে বললো যে লোকগীতির মাধ্যমে যে সত্যি বাস্তবটা ফুটে ওঠে, সেটা কিন্তু একবারে সত্যি কথা। সত্যি যে আর এখন যেন সবাই একটা স্বার্থ নিয়ে ভালোবাসে মানুষ। তারপর সেই টাকা দেওয়া গানটা, যে টাকা চাই, সেটাও কিন্তু বাস্তব সত্যি, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আশিস উপাধ্যায় কিন্তু মানে অনেক কিছু জানা গেছে না, আমি তো জানতামই না বারোয়ারি পুজো, সার্বজনীন পুজো। অবশ্যই বারোয়ারি পুজো আর সার্বজনীন পুজোর মধ্যে যে আপনারা শুনেছেন যে কি সুন্দরভাবে আশিসদা বোঝালেন আমাদেরকে যে বারোয়ারি দুর্গা মা আমরা জানি সবাই, কিন্তু দুর্গা মা আর আসলে 300 বছর থেকে পুরনো মানে পুজো চলে আসছে। আর বারোয়ারি পুজো আর সার্বজনীন পুজোর ব্যাপারে কি সুন্দর করে বোঝালেন উনি, যে কোথা থেকে উৎপত্তি হয়েছে বারোয়ারি, 12টা ইয়ার মিলিয়ে ইয়ারের জন্য বারোয়ারি কথাটা এসেছে। খুব সুন্দরভাবে উনি বুঝিয়েছেন। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। চণ্ডীপাঠটা তখন তো মনে হচ্ছিল যে পুরো মহালয়া, আমার চোখ নিজে নিজে বন্ধ হয়ে গেছে। আমি নিজে নিজে ভাবছিলাম, ফিল করছিলাম যে মানে আমি মহালয়া শুনছি, আর পুরো মনে হচ্ছে যে মা দুর্গার মানে আগমনী, সেই জিনিসটা খুব বোঝা গেছে। আর আশিস তার আরেকটা কথা শুনেছিস কি বলেছেন উনি? কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে আমি যখন ওনাকে প্রশ্নটা করলাম যে আপনি একজন শিক্ষক হয়েও সঙ্গীত চর্চা, কি সুন্দরভাবে আপনারা দেখেছেন, কি সুন্দরভাবে উনি বোঝালেন যে শিক্ষক হয়েও কিন্তু সঙ্গীত চর্চা করাটা কোনো বেশি ব্যাপার না, কোনো মানে কষ্টের ব্যাপার না। কারণ উনি কি সুন্দর একটা ছড়াগুলো যদি ছড়ার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে সব বাচ্চাদের যে ছড়া পড়ায়, ছড়ার মধ্যেও কিন্তু একটা রিদম থাকে, এটা কিন্তু 100% সত্যি। তো সেই বাচ্চাদের যদি রিদমটা ছড়ার মাধ্যমে হয়, তাহলে সঙ্গীত তো সবাই ভালোবাসবে। সেটা কিন্তু উনি খুব ভালোভাবে বুঝিয়েছেন। সেই পড়াশোনার সঙ্গেও সঙ্গীতের সব কিছুর সাথে রিলেটেড, সঙ্গীত কিন্তু সব কিছুর সাথে রিলেটেড। আর আমি এটা নিজেও জানতাম যে সঙ্গীত এমন একটা জিনিস যার মাধ্যমে সব ভাব মানে প্রকাশ করা যায়, মানুষের আনন্দ দুঃখ সব কিছু প্রকাশ করা যায়। সঙ্গীতের সাথে কথা বলে এই কথাটা আরো বেশি পরিষ্কার হয়ে গেল। সত্যি খুব ভালো লাগলো। আর মহা অষ্টমীর আড্ডা কিন্তু একদম জমজমাট হয়ে গেছে। আমার তো ইচ্ছেই করছিল না ছাড়তে, আরো গান শুনতে ইচ্ছে করছিল। খুব ভালো লাগে, আলাদা জগতে যেন পৌঁছে গেছিলাম আমরা সেই আশিসদার তপনদার গান শুনতে। একদম খুব ভালো লাগলো। মহা অষ্টমী পুরোপুরি সার্থক মনে হলো যে মহা অষ্টমীতে আমরা খুব অনেক কিছু পেলাম, অনেক কিছু শিখতে পারলাম, অনেক গান পেলাম। সত্যি অনেক কিছু জানলাম, অনেক কিছু মানে যেগুলো অজানা ছিল সেগুলো জানলাম, অনেক কিছু। সত্যি যদি আমাদের আড্ডায় না বসতেন তাহলে হয়তো এত কিছু জানতেই পারতাম না। তপনদা তো পুরো লাস্টে এত জমজমাট করে দিয়েছিল পরিবেশটাকে যে সত্যি মনে হচ্ছিল যে আমরা মহা অষ্টমীর আড্ডা দিতে বসেছি। আর ওনাদেরও কিন্তু খুব ভালো লেগেছে, ওনারাও বলেছেন। আর হাই টিভিকে ধন্যবাদও জানিয়েছেন যে এত সুন্দর একটা পুজোর আড্ডা অনুষ্ঠান মানে চালনা করার জন্য আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছি, সেজন্য ওনারা অনেক ধন্যবাদ বলেছেন আমাদেরকে। তপনদা অনেক গান শুনিয়েছে, সত্যি আমার খুবই ভালো লেগেছে তপনদার গান। বিশেষ এই গানগুলোকে যেন আমরা নিজেদের মধ্যেও ভীষণভাবে এনজয় করছিলাম। খুব লাস্টের দিকে তো খুব ভীষণভাবে এনজয় করছিলাম, জমজমাট পরিবেশ হয়ে গেছিল, পরিবেশও সৃষ্টি হয়ে গেছিল। কিন্তু দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে গেল মহা অষ্টমীর আড্ডা। নবমী চলে আসবে, তারপর তো দশমী। সেই কথাটা ভেবে আমার এখন থেকেই মনটা খারাপ লাগে। মন খারাপ করো না, আজকে সবে অষ্টমীর দিনটা আরো ভালোভাবে কাটো। এত রাতে মন খারাপ করলে চলবে বলো অঙ্কিতা? অঙ্কিতা দি, মন খারাপ করে কি চুপ করে যাচ্ছ নাকি? না, আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি ভাবছিলাম যে আজকে বিকেলে বেরোতে যাওয়ার সময় আমি কোন ড্রেসটা পরবো, সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম। চিন্তা ভাবনা করার কি আছে অঙ্কিতা দি? যেটা তোমার সবচেয়ে পছন্দের ড্রেস, এবার পুজোতে তো অনেক ড্রেসই কিনেছো, যেটা সবচেয়ে পছন্দ সেটাই পরবে, নিজের বেস্ট ওয়ানটা পরবে। কিন্তু অবশ্যই সেটা তো পরবো। আমি জানি আমার দর্শক বন্ধুরা নিজেদের বেস্ট ড্রেসটা পরেই আজকে বাইরে ঠাকুর দেখতে বেরোবেন। আর তোরাও নিশ্চয়ই সেই ড্রেসটা পরেই বেরোবি। আর এই আড্ডা মারার পর
আমার মনে হয় আমাদের ঘুরতে বেরোনোটা আরো বেশি ভালো লাগবে। সবকিছু এই আড্ডা মারার পর তো ঠাকুর দেখতে যাওয়া মানে সবকিছুর মধ্যে একটা আলাদা উৎসাহ, একটা আলাদা উৎসাহ সে। আর এত সুন্দর সুন্দর গান শোনার পর আমার মনে হয় না যে কারো আর খারাপ লাগবে, সমস্ত ক্লান্তি ভাব কিন্তু দূর হয়ে গেল। এটা আমি বলতে যাচ্ছিলাম, মনে হচ্ছে না সমস্ত। অবশ্যই একদম সত্যি কথা বলেছো। এই মহা অষ্টমীটা মানে এবছরই পুজোর এই মহা অষ্টমীটা আমাদের সার্থক হলো সত্যি। আর সবসময় স্মরণীয় অষ্টমী, একটা মহা অষ্টমীর দিন সত্যি স্মরণীয় হয়ে থাকবে। আর আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে আমাদের সঙ্গে আড্ডা মারতে, আমি সেটা জানি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে আড্ডা মারার জন্য। ড্রেস তো হলো প্রীতি, এবার মেকআপ কেমন করবে সেটা তো বল। জানোই তো আমি কত সাজতে ভালোবাসি, আর এই সাজতে ভালোবাসি সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এই অষ্টমীর দিন মানেই তো যত ইচ্ছে পারবো সাজবো, মানে আজকে কোনো কিন্তু একটা সাজেশন দিচ্ছি তোদেরকে, মেকআপ কিন্তু সবসময় ড্রেসের উপর বেস করে। যদি কোনো সময় মানে গর্জিয়াস ড্রেস হয় তাহলে কিন্তু আমার মনে হয় সবসময় লাইট মেকআপ করা, আর সিম্পল ড্রেস হলে অবশ্যই একটু গর্জিয়াস মেকআপ করা। যে প্রীতি তো সবকিছু জানি, মেকআপের সম্বন্ধে ও তো সব জানি। সেটা, এটা তো আমাদের বলার কথা না। আর ড্রেসের সাথে কিন্তু জুতোটাও অনেক ম্যাটার করে। ড্রেসের সাথে অনেকে দেখি ম্যাচিং জুতো না হলে, হ্যাঁ ম্যাচিং হবে না, সিরিয়াসলি ম্যাচিং জুতো লাগবে, ম্যাচিং। কারণ এই মেকআপটা পুরোপুরি, মেকআপও কিন্তু একটা আর্ট, মেকআপও কিন্তু সেইভাবেই করতে হয়, সেটা পার্সোনালিটির সাথে ম্যাচ করে। সেটাই খুব ভালো লাগছে এভাবে আড্ডা মারতে। কিন্তু কি করব, সময় তো একদম শেষ, আজ এখানে যেতেই হবে, আপনাদেরকে ছেড়ে যেতে হবে। কিন্তু প্রমিস করছি কাল মহানবমীতে আবার জমজমাট আড্ডা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর পুজোতে খুব ভালোভাবে ঘুরুন, এনজয় করুন। শুভ শারদীয়া।